বনি ক্যাচ। আজকের বিশেষ বিশেষ সংবাদ, কমিক্স বুকস ছাপলো হাতি পিঁপড়ের জোকস। সমস্ত হাতি আর পিঁপড়ে হয়েছে উদাস, সবাই ধর্নায় বসেছে। ডান্স শোয়ে ডান্সিং কিং ছাগলাচার্য ডান্স করে স্টেজে আগুন ধরিয়ে দিয়েছে। ছাগলাচার্যের পারফরম্যান্সের আগুন এখানেও এসে গেছে। বাঁচাও, বাঁচাও! কিটি খুবই বেসুরো গান গায়। আরে আলাপ করছে না, ও চেঁচিয়ে সাহায্য চাইছে। তাড়াতাড়ি চলো কিটি, আমরা আসছি। আমার আগুনকে ভীষণ ভয় করে। নেভাও একে, তাড়াতাড়ি নেভাও। হানি, রান্নাঘর থেকে জল দিয়ে আয়। ছোট ভাই, জল পরে খাবি, আগে আগুন নেভাবার কোনো উপায় ভাই। আরে গাধা, আগুন নেভানোর জন্য জল আনতে বলছি, তুই ছেড়ে দে, আমি নিয়ে আসছি। রান্নাঘরে জল আসছে না। 1 মিনিট, বাথরুমেও জল নেই। আমি বাইরে দেখছি, হয়তো গার্ডেনের কলে জল থাকতে পারে। ফায়ার ফাইটার হানি টু দ্য রেস্কিউ। জোরদার, কি হয়েছে? ওকে দেখ। ফোর্স খুব বেশি। আমি আগুন নিভিয়ে দিয়েছি। নমস্কার, আজকের বিশেষ সংবাদ, পেট্রোলের দাম 2 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। কি করছিস হানি? আমি টিভিতে নিউজ দেখছি। আজ জঙ্গলে আগুন লেগেছিল। 100-এরও বেশি ফায়ার ফাইটার্স আগুন নেভানোর জন্য উপরওয়ালা, নিয়োগ করা আগুন লেগেছিল। ফায়ার ফাইটার হানি টু দ্য রেস্কিউ। না, হানি, টিভির উপর জল ছুড়ে দাও। লাস্ট সিন চলছে, এরপর সিনেমা শেষ হয়ে যাবে। লাইটস, ক্যামেরা! জল! ফায়ার ফাইটার হানি টু দ্য রেস্কিউ। শুটিং এ পুরো জল ঢেলে দিল। এখানে আমাদের ফিল্মের হিরোইন দাঁড়িয়ে ছিল, আপনি কি ওনাকে দেখেছেন? আপনার হিরোইন এখানেই দাঁড়িয়ে আছে। ব্যাকআপ! এখন হানিকে কোথায় খুঁজবো? সব বাচ্চারা ওদিকে পালাচ্ছে, তার মানে হানি নিশ্চয়ই ওদিকে হবে। তাড়াতাড়ি চল। ফায়ার ফাইটার হানি টু দ্য রেস্কিউ। ওই দেখ। পোপট, জল বন্ধ কর। তুই বাচ্চাদের উপর জল কেন ফেলছিস হানি? আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম, বড় হয়ে তোমরা কি হতে চাও? বললো নামি সিঙ্গার, ফেমাস অ্যাক্টর, সুপারস্টার গিটারিস্ট। সবার মধ্যে অনেক আগুন রয়েছে, তাই অ্যাজ এ ফায়ার ফাইটার আমি ওদের আগুন নিভিয়ে দিচ্ছি। আরে এ কি করছো? আমায় ভেজাচ্ছ কেন? আরে ভাই, এই স্কুটারটা চালু হচ্ছে না কেন? তোকে ছাড়বো না, দাঁড়া বলছি। হানি! এই, এই, ওহো, কি সুগন্ধ! আঙ্কেল আঙ্কেল, একটা ফুলঝুরি দাও না। দুটো না। থ্যাংক ইউ আঙ্কেল। কোথায় পালালো? ধরতে পারলে চাটনি বানিয়ে দেবো ওর। বেঁচে গেছি। ইয়ে হা 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 হা, ইয়ে হা 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 হা, ইয়ে। আরে বাজি, ওর জন্য আগুন লাগতে পারে।
তুমি আগুন লাগাবে? ওই দেখ, ফায়ার ফাইটার হানি টু দ্য রেস্কিউ। হানি দাঁড়াও, বাজিগুলোয় জল ছুড়িস না। ওকে, তাহলে জলে বাজিগুলো ফেলছি। ফায়ার ফাইটার হানি টু দ্য রেস্কিউ। এ কি করছো? দাঁড়াও দাঁড়াও। কিটি, আমি যা যা তোমায় বোঝালাম সেগুলো হানিকে গিয়ে বলে দাও। হানি! হাই কিটি, দেখো তোমার ফায়ার ফাইটার হিরো কিভাবে আগুন নিভিয়ে মানুষের উপকার করছে। হানি, ফায়ার ফাইটার শুধু সেই আগুন নেভায় যা মানুষের ক্ষতি করে। তুমি রিয়েল হিরো তখন হতে পারবে যখন এই জল তুমি গাছে দেবে। তুমি রিয়েল হিরো তখন হবে যখন ওই আঙ্কেলের কাছে ক্ষমা চাইবে। তুমি রিয়েল হিরো তখন হবে যখন পোপাটকে রোজ একটা করে চকলেট দেবে। তুমি রিয়েল হিরো তখন হবে যখন জোরদারকে ডেলি ম্যাসাজ করে দেবে। তুমি রিয়েল হিরো তখন হবে যখন বানের বাঘের দুধ তুমি খেয়ে নেবে না। আরে ভাই, আমি ভাবলাম ও যখন কিটির কথা শোনেই তাহলে আমাদেরও একটু ফায়দা করে নেওয়া যাক। হ্যালো কিটি। হ্যালো কিটি। হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব খুশি আর হানিকে থ্যাংক ইউ বলতে এসেছি। হানিকে কিসের জন্য থ্যাংক ইউ বলতে এসেছো? থ্যাঙ্কস বলতে দাও, নিজে থেকেই জানতে পেরে যাবে। কালকে তুমি আমাকে যে ড্রয়িং করা শিখিয়েছিলে তার জন্য আমি ড্রয়িং এক্সামে 10 আউট অফ 10 পেয়েছি। আরে ভাই, হানি ড্রয়িং করতে শেখালো আর কিটি 10 আউট অফ 10 পেলো। বিশ্বাসই হচ্ছে না আমার। হ্যাঁ, হানি এটা তুই কি করে করলি? আমি বোকা, কিন্তু সেটা দেখাই না। উল্টো বলেছিস, আমায় দেখতে বোকা লাগে কিন্তু আমি বোকা নই। হ্যাঁ, তোকে বোকার মতো লাগে আর তুই বোকাও। আরে আমি কথার কথা বলছিলাম। যাই হোক না কেন, ড্রয়িং করা শিখিয়ে তো দিয়েছি। ওহো, ঝগড়া বন্ধ করো। হানি, তুমি আমায় হেল্প করেছিলে, তাই আমি তোমায় একটা গিফট দিতে চাই। আরে এই সফট টয় ডগিটা কি কিউট দেখতে। ডগি বলো না, ওর নাম হলো হীরা। আমি আর স্যার গিয়ে এটাকে কিনে নিয়ে এসেছি হানির জন্য, আর ওর নাম রেখেছি হীরালাল। আরে বাহ, থ্যাংক ইউ কিটি। এই হীরা তুমি দিয়েছো তাই এটা আমার কাছে খুবই দামি। একে আমি সামলে রাখবো। হাই ফ্রেন্ডস, সানি, তুই এখানে কি করছিস? আই এম সরি। আবার কি করতে চলেছিস তুই, যার জন্য আগেই সরি বলছিস? না না, আমি এমন কিছুই করব না। অ্যাকচুয়ালি আজই আমি একটা বই পড়েছি যাতে লেখা ছিল অন্যদের মঙ্গল করলে নিজেরই ভালো হবে। এই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। ধন্য তুমি প্রভু, যখন সবার 12টা বেজে গিয়েছে তারপর ওই বইটা পড়ছে। ওয়ে, এবার আমি পাল্টে গেছি। আজ থেকে আমি মানুষের ভালো করব, আর প্রথমে আমি হানির ভালো করব। আজ থেকে আমি তোর জিনি আর তুই আমার প্রভু। জিন, তাহলে তো তোকে কাচের বোতলে থাকতে হবে। ওয়ে, কাচের কেন হবে? কেননা জিন সবসময় কাচের বোতলে বন্ধ থাকে, তাই সে বাইরে ঘুরে বেড়াতে পারে না। আরে ধরে নে, জিন বেরিয়ে এসেছে। হ্যাঁ, আজ থেকে আমি তোর জিনি আর তুই আমার মালিক। বলুন মালিক। ওয়ে, সিলিংটা আমি কি করে মুছবো? কেন পারবি না? তুই তো জিনি, তুই সব করতে পারিস। যদি তুই আমার জিনি হোস তবে সিলিংটা মুছে দে। ঠিক আছে। ও সত্যিই বদলে গেছে। আমার বাড়ি নোংরা হলে আমি রেনোভেট করিয়ে নি, আর এখানে আমায় মুছতে হচ্ছে। আমি ফ্যান অন করে দিচ্ছি, ফটাফট শুকিয়ে যাবে। না হানি, দাঁড়া। এটা কি করলি ভাই? এখানে জল ফেলে দিলি, ম্যাডাম দেখলে ভীষণ রাগ করবে। জিন, শিগগিরই জলগুলো মুছে নে।
যাক ওই কোথায় আছো ওই হিরে? এখানে তো নেই। এখানেও তো নেই। এখানেও নেই। ওই আনি হিরে কোথায় লুকিয়ে রেখেছে? আমি তো পাচ্ছি না। হ্যাঁ ও সানি কি করছিস? তোমরা আমার সঙ্গে প্র্যাঙ্ক করছো তাই না? ফুটবল তো আমি এখানে পেলাম না, অন্য কোথাও আছে। ফুটবল তো এখানেই আছে, তুই কোথায় খুঁজছিলি? গোটা রুম লন্ডভন্ড করেছিস। বন্ধুরা আমার তো কিছু গড়বড় মনে হচ্ছে। নিশ্চয়ই ভূত হবে, ভূত থাকলে সেখানে রহস্য থাকবেই। তোকে কি ভূতে ধর? কিসের হীরা? ওই হিরে যেটা কিটি হারিকে দিয়েছে, ওই হিরেটা আমার চাই, কারণ ওই হিরের ওপর আমার অধিকার আছে, কারণ কিটি আমার বন্ধু। তোর যা ইচ্ছে কর, আমি তোকে কিছুতেই বলবো না যে হীরা সিন্ধুকে। বিন্দুক, ছোট ভাই, সিন্ধুককে বাঁচা। এই হীরা খুব দামি, আমায় কিটি দিয়েছে। দাঁড়া সানি। ওই হিরেটা এবার ভুলে যা, ওটা আমার। মুয়া। আমার হীরা নিয়ে পালাবি? এক্ষুনি দেখাচ্ছি মজা। হিরে কোথায়? এই তো আমার হীরা, হীরালাল। আমি এই খেলনাটা নয়, ওই হিরেটার কথা বলছি যেটা কিটি তোকে দিয়েছিল। আমার ওই হিরেটাই চাই। ও একটুও শুধরোয়নি বুঝলি? ও কিটির থেকে বৃষ্টি হলো না, পুকুর জলে ভরে গেল কি করে? হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেল কি করে? মারতালি, ওই গুরু, ঠান্ডায় হাত এত জমে গেছে যে তালিও মারতে পারছি না। গাইডরা টুরিস্টদের ঠকাচ্ছে, মাংকি ক্যাপ পরে খান্নাকে পুরো চোরের মতো লাগছে। মারতালি, কিন্তু দস্তানা পরে যাই, একটু মার্কেট থেকে ঘুরে আসি। ইলেকট্রিক বিল দিইনি বলে লাইন কেটে দিয়ে গেল। আমার মাংকি ক্যাপটা আবার কোথায় চলে গেল? মারতালি, আমি দোলও খাই, আমি কলাও খাই, যতক্ষণ না কেউ তাড়ায় আমি কোথাও নাহি যাই। কিন্তু আজ আমি এসেছি সবার মাংকি ক্যাপ চুরি করতে, কেননা মাংকি ক্যাপের ওপর শুধু মাংকিদেরই অধিকার। শহরের সব মাংকি ক্যাপ আমি উধাও করে দেব। আরে ভাই প্রচন্ড ঠান্ডা পড়েছে, ভীষণ ভালো লাগছে। এটা কি করছিস? ঠান্ডাকে তাড়াচ্ছি। আরে এমন করলে ঠান্ডা যাবে না। কিন্তু খান্না বাবুকে এমন করলে তো পালিয়ে যান। ঠান্ডার সেলফ রেসপেক্ট থাকলে সেও চলে যাবে। যা ঠান্ডা, চলে যা এখান থেকে। হ্যাঁ?
ওই! এটা কি করলি তুই? ইস! কি পোপট, তুমি ঠান্ডায় স্নান করছো কেন? যদি স্নান করতেই হয় তাহলে বাথরুমে যাও, এই হলে স্নান করো না। ইস! আমি স্নান করছি না ম্যাডাম, এই গাধা আমায় স্নান করিয়েছে। সরি পোপট। এত ঠান্ডায় আমার গায়ে জল ঢেলে দিয়েছে, আমাকে ভিজিয়ে দিল, সঙ্গে আমার মাংকি ক্যাপটাও ভেজালো। আমার কাছে একটাই মাংকি ক্যাপ ছিল। আরে বাহ পোপট, এই মাফলার পরে তোকে তো দারুণ দেখতে লাগছে। আরে ব্যাং ভালো লাগছে, এত বড় মাফলার এটা, এমন মনে হচ্ছে কানে যেন শাড়ি জড়িয়ে দিয়েছে। পোপটের সাইজের একটা মাঙ্কি ক্যাপ দেখাবেন? আরে বাহ, কি বুদ্ধিমান মাংকি! আমার টপি, মাংকি ক্যাপ, ওটা ফেরত দে আমায়। যে ভালো রান্না করে সে সব নিজেই খায়, বাইরে কিছু ফেলে রাখলে সেটা আমার হয়ে যায়। শহরের সব মাংকি ক্যাপে শুধু আমার অধিকার। আমার মাংকি ক্যাপ কেন নিলি? অল্প একটু ঘুমোলে তাকে বলে ন্যাপ। এটা তো আমারই মাংকি ক্যাপ, মারো তালি। ঠান্ডায় আমাকে আরো কাঁপিয়ে মারছিস, নিজে মাংকি হয়ে মাংকি ক্যাপ চুরি করছিস, মারো তালি। এই দাঁড়া রে। থ্যাংক ইউ ম্যাডাম, আমায় মাংকি ক্যাপ কিনে দেওয়ার জন্য। এতে থ্যাংক ইউর কি আছে? বলতে দিন ম্যাডাম, আপনি কি ভালো, আমাদের সবার কত খেয়াল রাখেন। আরে খান্না বাবু আপনি, কিন্তু আপনি মাংকি ক্যাপ কেন পরেননি? দেখো না আমায় কেমন ছুটিয়ে মারছে, আমার মাংকি ক্যাপ একটা মাংকি নিয়ে গেছে, মারো তালি। ও খান্না বাবু, বাঁদররা তো মাঝে মধ্যে মানুষের জিনিস নিয়ে চলে যায়, আপনি আর একটা মাংকি ক্যাপ নিয়ে নিন না। আরে ম্যাডাম, এটা আমার আজকের দ্বিতীয় ক্যাপ ছিল, আর ওই মাংকি শুধু আমার না, অনেকের মাংকি ক্যাপে চুরি করে নিয়ে যাচ্ছে। আরে ভাই, খান্না বাবু সত্যি কথাই বলছেন। যদি ভুল না করি এই মনে হচ্ছে এই মাংকিটাই সবার মাংকি ক্যাপ চুরি করে নিয়ে যাচ্ছে, মারো তালি। আরে তুই সবার মাংকি ক্যাপ কেন চুরি করছিস? খোকা বাবু যায়, লাল জুতো পায়, অন্য কোনো ফল নয়, মাংকি শুধু কলাই খায়। বাবু, শহরের সব মাংকি ক্যাপে শুধু আমারই অধিকার। হ্যাঁ। ও তো ছাদ দিয়ে পালাচ্ছে, কি করে ধরবো? পোপট, তুই ওর পেছনে যা, আমরাও আসছি। আইডিয়া! ওই মা, না না চাই না, না চাই না, আমার মাংকি ভাই, মাংকি ক্যাপ নিয়ে যাও, জল ছুড়ো না গায়ে। আরে ওদিকে কোথায় যাচ্ছে? বাঁদর তো ওখানে। পালা পালা, ওর হাতে জলের বোতল আছে, পালা। সবাই তৈরি তো বন্ধুরা? ম্যাডাম, জলের সুইচটা দিন।
আরে ভাই এই জলের ফোর্স তো বড্ড বেশি রে ভাই। ম্যাডাম জলের ফোর্স একটু কম করুন। ওয়ে ফোর্স কম করার কোনো বাটনই তো নেই। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। আহ, 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 আহ। ওই। এই, আহ,